নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে আয়রন, পটাশিয়াম, ফাইবার সমৃদ্ধ কাঁচকলার রেসিপি নিয়ে। কাঁচকলার কোপ্তা বা ডালনা নয়, একেবারে কম সময়ে পুরোপুরি অন্যরকম ভাবে তৈরি ও অসাধারণ স্বাদের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আমি 6টা কাঁচকলা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব। মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচ সরষে, 1 চামচ জিরে, 10-12 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা গোলমরিচ আর অল্প নুন, যাতে সরষেটা ভালোভাবে বাটতে গিয়ে তেতো না হয়ে যায়। এবার খোসা ছাড়ানো কাঁচকলাগুলো নিয়ে এইভাবে কেটে নেব। বন্ধুরা, খুব বেশি মোটা বা পাতলা কাটবো না। দেখুন বন্ধুরা, সব কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছি। এবার দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো বিট নুন, 2 চামচ বেসন, বাটা মশলাটা নিয়ে নেবো 2 চামচ, আর দেবো অল্প সরষের তেল। এবার কাঁচকলার সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই হলুদ লাগানোর ফলে কাঁচকলাগুলো কালো হবে না, আর মশলাগুলো মাখানোর ফলে কাঁচকলার কষ্টানো অন্যরকম গন্ধটা কেটে গিয়ে সুন্দর মশলাযুক্ত গন্ধ পাওয়া যাবে। আর বেসন দেওয়ার ফলে কাঁচকলাগুলো টেস্টি এবং মুচমুচে হবে। এবার গ্যাসে কড়া বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার একটা একটা করে কাঁচকলা নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। কড়ার আয়তন অনুযায়ী কাঁচকলাগুলো দিতে হবে। একটা কাঁচকলার উপর আরেকটা কাঁচকলা চাপিয়ে দিলে চলবে না। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই কাঁচকলাগুলো ভেজে নিতে একদম বেশি সময় লাগে না। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। পরের ব্যাচের কাঁচকলাগুলো গরম তেলে ছেড়ে দিলাম, আর একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। কড়ার তেলের কিছুটা অন্য বাটিতে ঢেলে রেখে অল্প তেল নিয়ে নিলাম। এবার নেব একটা তেজপাতা, কিছুটা 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ, অল্প দারচিনি আর 4-5টা লবঙ্গ থেতো করে গরম তেলে দিয়ে দিলাম। এবার ফোড়নটা হালকা ভেজে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে একটা কুচনো টমেটো দিয়ে দেবো। টমেটোটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো বাটা মশলাটা। মিক্সির জারটা অল্প গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আমি ঠান্ডা জল একেবারে ব্যবহার করব না। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি ফুটে উঠেছে। গরম জল দেওয়ার ফলে টেস্টটা যেমন ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। বন্ধুরা, সর্ষে বাটার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, সেই মতো আন্দাজ করেই নুনটা দিতে হবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি। দেখুন বন্ধুরা, কালো সর্ষে বেটে দেওয়ার পরেও কালারটা কতটা সুন্দর এসেছে। কালারটা সুন্দর আসার জন্যই আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছিলাম। আর বাড়তি টেস্টের জন্য আরেকটু কাসুরি মেথি মিশিয়ে নিলাম। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষানোর উপরেই নির্ভর করে রান্নার স্বাদ। আমিও মশলাটা কষিয়ে নিয়ে শুকনো করে নিয়েছি। এবার দেব 1 কাপ গরম জল। মশলার সঙ্গে জলটা ভালোভাবে মিশিয়ে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে কাঁচকলা ভাজাগুলো দিয়ে দেব। বন্ধুরা, মশলা মাখানো এই কাঁচকলা ভাজাগুলো শুধু খেতেও বেশ ভালো লাগে। এবার ভেজে নেওয়া কাঁচকলাগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে কাঁচকলার মধ্যে ভালোভাবে ঝোল ও মশলা ঢোকে। যেহেতু কাঁচকলাগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, সেহেতু বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। এবার 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে কাঁচকলাগুলোকে উল্টে পাল্টে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে প্রতিটি কাঁচকলার পিস ভালো করে ঝোল অ্যাবজর্ব করতে পারে। রান্নার শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচকলার এই অসাধারণ রেসিপিটি। না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা দুর্দান্ত। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।